আচ্ছা, যে রাষ্ট্রের মন্ত্রী পরিষদের মিটিং যেখানে হয়, মন্ত্রী পরিষদের মিটিং রুমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, যে রাষ্ট্রের ট্রাকের মধ্যে পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, সেই রাষ্ট্রে কালো কিংবা সাদা কাপড়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে আপত্তি কেন আসবে? আপনি মন্ত্রী পরিষদের বৈঠকে বসতেছেন, আপনার পিছনে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ পুরো কালিমা লেখা। আপনি একটা ট্রাকে ওঠেন, একটা সিএনজিতে ওঠেন, ওইখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তা আপনি একটা কালো কিংবা সাদা কাপড়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখলে আপনাদের জ্বলে কেন? তো ঠিক আছে, আমরা লাল এবং সবুজের মধ্যে লিখবো, তো তখন তো বলবেন জাতীয় পতাকা অবমাননা করে ফেলছে। তা আমরা আমাদের কথা আমরা যদি ঘরের মধ্যে লিখি, গাড়ির মধ্যে লিখি, আপত্তি নাই। মন্ত্রী পরিষদে ওখানে লিখে রাখছেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যেখান থেকে রাষ্ট্রের সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি ভবনে লেখা আছে, বঙ্গভবনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে লেখা আছে, সেখানে আপনার চলতে পারলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা কালো কাপড়ে লেখা হয় অথবা সাদা কাপড়ে, আপনার তো আপত্তি থাকার কথা না। এইটা কোনো 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 দেশের পতাকা না। এটা এমন না যে আরে ভাই আপনি কাস্তি কোদালের পতাকা দিচ্ছেন, আপনি এটা চায়নার সাথে মিলে, এটা রাশিয়ার সাথে মিলে, বিশেষ করে চায়নার সাথে, বর্তমান সোভিয়েত সময় এটা রাশিয়ার সাথে মিলতো, এখন চায়নার সাথে মিলে কাস্তে কুড়াল দিয়ে, এটাতে আপত্তি নাই। আর লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় দেখলে আপনার জ্বলে শুরু হয়ে যায়? আমার পতাকা, এটা আমার জাতীয় পতাকা তো আমি বলি নাই, মুসলিমদের পতাকা, কমন পতাকা। আমার কালেমা তোমার মন্ত্রী পরিষদে থাকতে পারে, আমার কালেমার ট্রাক সিএনজির গ্লাসের মধ্যে থাকতে পারে, একটা কালো কিংবা সাদা পতাকায় থাকলে, কালারে থাকলে তুমি আপত্তি করবা, এটা আমরা মেনে নিতে পারবো না।